Hi, today we'll try to know about disguised unemployment. অর্থাৎ disguised unemployment কি? বাংলায় যদি বলি এটা হচ্ছে শব্দ বেকারত্ব। এই শব্দ বেকারত্ব কি? এটাকে আবার হিডেন আনএমপ্লয়মেন্টও বলা হয়। এবং ঘটনা হচ্ছে এটা আসলে কি? এবার যদি আসলে ভালো করে আমরা নামটাকে কনসিডার করি, নামটাকে যদি বোঝার চেষ্টা করি, এখানে বলা হচ্ছে শব্দ বেকারত্ব, অর্থাৎ যে বেকারত্ব সামনে থেকে চেনা যায় না, অর্থাৎ দেখলে সামনে থেকে মনে হয় যে ওই শ্রমিকটা বেকার নয়, অর্থাৎ ওর কর্মসংস্থান রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আসলে বেকার। এই ধরনের যে বেকারত্ব তাকে বলা হচ্ছে শব্দ বেকারত্ব। আবার আরেকটু ক্লিয়ার করে বলা যেতে পারে, অর্থাৎ শব্দ বেকারত্ব টোটাল অথবা এগ্রিগেট যে আউটপুট রয়েছে একটা ইকোনমির, এটাকে কোনো অবস্থায় প্রভাবিত করে না। অর্থাৎ এই যে শ্রমিকগুলো তারা থাকলে অথবা না থাকলে টোটাল যে আউটপুট হওয়ার কথা একটা ইকোনমির তা সেমই থাকে। তাদের থাকার ফলে বাড়তি কোনো ধরনের আউটপুটের ইনক্রিজ হয় না, রাইট? একটা সহজ উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ধরো আমি যদি বলি 5 জন শ্রমিক রয়েছে, তারা মিলে নির্দিষ্ট একটা জমি তারা চাষ করে। ওই নির্দিষ্ট জমি থেকে যে ফুড ক্রপস হয়, অর্থাৎ যে খাদ্যশস্য তৈরি হয়, ধরো এটা হচ্ছে 50 কেজিস। এবার 5 জন লোক মিলে 50 কেজি উৎপাদন করে। আবার তাদের বাড়িতে আরেকজন ধরো আসলো, অর্থাৎ ভাইয়ের বাচ্চা বা কিছু হলো, এখন ধরো আবার সদস্য সংখ্যা বেড়ে হয়ে গেল 7 জন। 5 জন থেকে হয়ে গেল 7 জন। আবার 7 জন হওয়ার ফলেও এই যে জমি রয়েছে, এই জমি থেকে মোট উৎপাদন 50 কেজি হচ্ছে। অর্থাৎ আগে 5 জন ছিল, তারা জমিতে কাজ করত। এবার 5 জনের সাথে আরো 2 জন মেম্বার অ্যাড হলো। এবার এই 2 জন মেম্বার অ্যাড হওয়ার পরেও টোটাল যে আউটপুট, এগ্রিগেট আউটপুট, এটা সেমই থাকলো, অর্থাৎ 50 কেজি থাকলো, রাইট? বা চেঞ্জ হলো, মার্জিনালি চেঞ্জ হলো, 50 থেকে ধরো 51 কেজি হলো। এবার এই যে এগ্রিগেট আউটপুটে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বাড়তি 2 জন শ্রমিক নিয়োগ হওয়া সত্ত্বেও, তাহলে এই যে 2 জন বাড়তি শ্রমিক রয়েছে, তারা দেখতে মনে হচ্ছে কাজ করছে, তারা এমপ্লয়িড, বাট দে আর নট এমপ্লয়িড। এই ধরনের যে বেকারত্ব, এটাকেই বলা হবে শব্দ বেকারত্ব, রাইট? আই থিঙ্ক এবারে এটা ক্লিয়ার হয়ে গেল হোয়াট ইজ ডিসগেট আনএমপ্লয়মেন্ট অর হিডেন আনএমপ্লয়মেন্ট। এবার বিশেষ করে আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে কথা বলি, আমাদের এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ কৃষি ক্ষেত্রে শব্দ বেকারত্ব প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা যদি একটা ডাটা দেখি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বিকজ 51% of the total population in our country are engaged in cultivation, means engaged in agricultural sector. অর্থাৎ আমরা যদি দেখি আমাদের যে টোটাল লোক সংখ্যা রয়েছে এর 51%, অর্থাৎ 100 লোকের মধ্যে 51 জন লোকই এগ্রিকালচারাল সেক্টরের সাথে যুক্ত। কিন্তু এবার আমাদের টোটাল যে জিডিপি রয়েছে, জিডিপির কন্ট্রিবিউশন যদি দেখি, এগ্রিকালচার সেক্টর থেকে যে কন্ট্রিবিউশন রয়েছে, এটা হচ্ছে টোটাল জিডিপির মাত্র 12.13%। তাহলে লোক নিয়োজিত রয়েছে 51%, বাট জিডিপিতে এর কন্ট্রিবিউশন বা অবদান হচ্ছে মাত্র 12.13%। এদিক থেকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, এখানে দেখতে যদিও এগ্রিকালচার সেক্টরে মনে হচ্ছে অনেক বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে তারা এগ্রিকালচার সেক্টরে, বাট মেনি অফ দেম আর অ্যাকচুয়ালি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট এখানে তাহলে রয়েছে, রাইট? সো নাও ইট ইজ ক্লিয়ার না হোয়াট ইজ ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, রাইট? এবং এটা ইকোনমিক ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু in employment chapter ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আসে, and it is also very necessary to have a clear idea about unemployment and discussed unemployment, right? So thank you very much for watching this video, and keep watching the other videos too, and always keep
practicing and keep supporting.